বৌদ্ধ দর্শন নিয়ে পড়তে আসা যে কোনো ছাত্রছাত্রীকেই প্রথম শূন্যতার ধারণায় হোঁচট খেতে হয়। শূন্য কথাটির সাধারণ অর্থের সঙ্গে পরিচয় না থাকায় যখন বলা হয় সর্বং শূন্যং শূন্যম, তখন ছাত্রছাত্রীর মনে এই মতবাদের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠে। মনে হতে থাকে, এই মতটি কি আদৌ গ্রহণযোগ্য হতে পারে যে মতে সবকিছুকেই শূন্য বলা হয়? কারণ শূন্য কথাটির দ্বারা অভাব বা অনস্তিত্ব বোঝানো হয়, অথচ জগতে তো বহু জিনিসের অস্তিত্ব স্বীকার করা হয় যেগুলির সবই আমাদের গৃহীত প্রমাণের দ্বারা প্রতিষ্ঠিত। তাছাড়া সব জিনিসকে শূন্য বলে মনে করলে বুদ্ধদেব বা তাঁর উপদেশাবলীর কি দশা হবে? সমগ্র বৌদ্ধ দর্শন বুদ্ধদেব ও তার মুখনিসৃত বাণীর উপর ভিত্তি করেই দাঁড়িয়ে আছে। সবই যদি শূন্য বলে অভিহিত হয়, তাহলে সমগ্র বৌদ্ধ দর্শনের কি পরিণতি হবে? শূন্যতাকে কেন্দ্র করে এই ধরনের নানা প্রশ্ন প্রথম পাঠার্থীর মনে দেখা দেয়, এবং এই প্রশ্নের সমাধান না হওয়া পর্যন্ত এই শাস্ত্রে কোনো অগ্রসর হতে ইচ্ছে করে না। এই সমস্যা যে কেবল ছাত্রছাত্রীদের মনেই জাগে তা নয়, যে কোনো সুস্থ বুদ্ধি সম্পন্ন ব্যক্তির মনেই এই প্রশ্ন জাগে। বারবার এইসব প্রশ্নের সম্মুখীন হবার অভিজ্ঞতাই আমাকে নাগার্জুনের দর্শন নিয়ে একটা ছোট বই লেখা উদ্বুদ্ধ করে। ইংরেজি ভাষায় নাগার্জুনের উপর নানা প্রামাণ্য লেখা প্রবন্ধ বা গ্রন্থাকারে পাওয়া যায়, কিন্তু বাংলা ভাষায় এই ধরনের কোনো বই আমার নজরে আসেনি। আমাদের অধিকাংশ ছাত্রছাত্রী যারা বাংলা ভাষাতে পড়াশোনা করতে স্বচ্ছন্দ, তাদের কাছে নাগার্জুনের দর্শনকে সহজ করে তোলার জন্য একটু চেষ্টা করা দরকার। সেই উদ্দেশ্য মাথায় রেখে আমার এই বইয়ের অবতারণা। তবে প্রথমেই স্বীকার করে নেওয়া ভালো যে এটিকে কখনোই নাগার্জুনের দর্শন বিষয়ক শেষ কথা বলা যায় না। এটিতে নাগার্জুনের সমগ্র দর্শনের একটা আভাস দেবার চেষ্টা করা হয়েছে মাত্র। শূন্যতা বলতে কি বোঝায়, নাগার্জুন শূন্যতা তত্ত্ব স্বীকার করে নিয়েও কিভাবে তার দর্শনে প্রমাণের উপস্থাপনা করা হয়েছে, কিভাবে নৈতিকতার প্রতিপাদন করা সম্ভব, এমনকি একজন রাজার পক্ষে কি করে যথার্থভাবে রাজ্য পরিচালনা করা সম্ভব, সে প্রসঙ্গে নাগার্জুনের মতামত কি, এই সব বিষয়গুলির প্রতি সাধারণ ছাত্রছাত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি মাত্র। সেই দিক থেকে এই গ্রন্থটিকে একটা প্রারম্ভ গ্রন্থ হিসেবে গণ্য করা যেতে পারে। মুখবন্ধ নাগার্জুনের দর্শন, একটি সামগ্রিক পরিক্রমা, মধুমিতা চট্টোপাধ্যায়।